এক অশরীরী আত্মা যে কয়েকশো বছর ধরে তার সন্তানের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। কি হয়েছিল তাদের সাথে? কেনই বা সে তার সন্তানের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে? এমনই সব থ্রিলার, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ এক স্টোরি নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি মামা মুভিটি। 2007-8 সালের বৈশ্বিক আর্থিক সংকটে আমেরিকার অর্থনীতিতে বিপুল ধস নেমেছিল। এরই কবলে পড়েছিল আমেরিকার জেফ্রি ডেসাস নামক এক ব্যক্তি। সে তার সব অর্থ সম্পদ শেয়ার বাজারে হারিয়ে ফেলেছিল। সে দিশেহারা হয়ে নানা রকম সমস্যায় জড়িয়ে পড়ে। এরকমই এক পরিস্থিতিতে নিজের মাথা ঠিক না রাখতে পেরে সে তার দুই বিজনেস পার্টনারকে হত্যা করে। এরপর সে বাড়ি ফেরে। বাড়িতে তার দুই মেয়ে ছিল, তাদের নাম ভিক্টোরিয়া ও লিলি। কিছুক্ষণ পরেই ভিক্টোরিয়া তাদের বাড়িতে একটি গুলির শব্দ শুনতে পায়। এরপরেই জেফ্রি সেই রুম থেকে বেরিয়ে আসে। সে তাড়াহুড়ো করে তার দুই মেয়েকে গাড়িতে তুলে নেয়। সে অনেক ভয় পেয়েছিল, কারণ সে অলরেডি 3টে খুন করে ফেলেছে। এই কারণেই সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে বরফের পিচ্ছিল রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে পুলিশ চলে আসে। একই সাথে সেখানে জেফ্রির যমজ ভাই লুকাস চলে আসে। সে তার ভাইয়ের খোঁজ করে এবং তার ভাইয়ের মেয়েরাও ঠিক আছে কিনা জানতে চায়। আসলে শুরুতে যে শব্দ শোনা গিয়েছিল সেটাতে জেফ্রি তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলেছিল। অন্যদিকে দেখানো হয় গাড়িটি রাস্তার ওপর থেকে জঙ্গলে পড়ে যাওয়া সত্ত্বেও জেফ্রি ও তার মেয়েরা বেঁচে যায়। এরপর জেফ্রি তার মেয়েদেরকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে যেতে থাকে। অবশেষে তারা সামনে একটি বাড়ি দেখতে পায়। ভিক্টোরিয়া সেই বাড়ির ভেতরে কালো ছায়ার কিছু একটা দেখতে পায়, তবে যেহেতু তার চশমাটি ভেঙে গিয়েছিল তাই সে স্পষ্ট কিছুই দেখতে পায়নি। এরপর তারা তিনজন ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটি ছিল বেশ পুরনো ও পরিত্যক্ত, অর্থাৎ এই বাড়িতে কেউ থাকে না। জেফ্রি বাড়ির চিমনিতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। তারপর পাশের রুমে গিয়ে কাঁদতে শুরু করে। আসলে সে তার কৃতকর্মের জন্য কাঁদতেছিল। এরপর সে তার মেয়ের কাছে এসে বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে গেছে। এবার ধীরে ধীরে সে তার মেয়ের চশমাটি খুলে তাকে বাইরের দিকে তাকাতে বলে। সে যখন তার মেয়েকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একটি ছায়া এসে জেফ্রিকে মেরে ফেলে। ভিক্টোরিয়া তার চশমাটি খুলে ফেলার কারণে কিছুই দেখতে পাচ্ছিল না। এখন বাবা মাকে হারিয়ে ভিক্টোরিয়া এবং লিলি ওই বাড়িতেই থাকতে শুরু করে। ভিক্টোরিয়া এবং তার বোন খাওয়ার জন্য ওই বাড়িতে চেরি সহ আর অনেক কিছু পেত, যেগুলি ওই অশরীরী আত্মা তাদেরকে দিত। এভাবেই দেখতে দেখতে 5টা বছর পেরিয়ে যায়। জেফ্রির যমজ ভাই লুকাস এই 5 বছর ভিক্টোরিয়া ও লিলিকে চারিদিকে খুঁজে বেরিয়েছে। সে তাদের খুঁজে বের করার জন্য কিছু লোককেও ভাড়া করেছিল। লুকাস তার গার্লফ্রেন্ড অ্যানাবেলের সাথে একটি ফ্ল্যাটে থাকতো। একটা সময় তারা জেফ্রির গাড়িটি খুঁজে পায়। এরপর কিছুটা সামনের দিকে এগোতেই তারা ওই বাড়িটি দেখতে পায়। বাড়িতে ঢুকে তারা ওই বাচ্চা মেয়েগুলিকে দেখতে পায়, কিন্তু তাদের অবস্থা একেবারেই অস্বাভাবিক ছিল। আসলে 5 বছর ধরে ওই ক্রিয়েচারের সঙ্গে থাকতে থাকতে তারা বন্য প্রাণীতে পরিণত হয়েছিল। এরপর ওই কর্মীগুলো লুকাসকে ফোন করে সবকিছুই জানায়। পরে বাচ্চা মেয়েগুলোকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়। লুকাস ও অ্যানাবেল সেই হসপিটালে আসে। ডাক্তার বলে বাচ্চাগুলির অবস্থা খুব শোচনীয়, তবে ভিক্টোরিয়ার দ্রুত উন্নতি সম্ভব, কারণ সে মোটামুটি বড় হয়ে গেছে এবং হারিয়ে যাওয়ার আগে সে কিছুটা ভাষা শিখেছিল। এছাড়াও তার স্মৃতিতে 5 বছর আগের অনেক তথ্য রয়েছে। তবে লিলির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে কথা বলতে পারত না, আর সে একদম ছোট থেকেই এই সবের শিকার হয়েছে, তাই তার স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। এরপর লুকাস ওই বাচ্চা মেয়েদের সাথে দেখা করতে আসে। যদিও তারা তাকে দেখে প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরে ভিক্টোরিয়া লুকাসকে চিনতে পারে। সে লুকাসকে তার বাবা মনে করে জড়িয়ে ধরে, যেহেতু লুকাসকে তার বাবার মতোই দেখতে ছিল। কিন্তু লিলি এদের কাউকেই চিনতে পারে না। লুকাস এই মেয়েগুলোর ভরণ পোষণের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু অন্যদিকে মেয়েগুলোর মায়ের বোন তাদের দায়িত্ব নিতে চায়। ওই বাচ্চাগুলো আসলে কার কাছে থাকবে এটা সিদ্ধান্ত নিতেই তারা কোর্টের দ্বারস্থ হয়। যে ডক্টর মেয়েগুলির চিকিৎসা করছিল সে কোর্টের সামনে মেয়েগুলোর নানা সমস্যার কথা তুলে ধরে। সে বলে তাদের খুব দ্রুত উন্নতি হচ্ছে। ওই বদ্ধ বাড়িতে তারা দীর্ঘকাল একা ছিল। খিদের জ্বালায় তারা নানা রকমের পোকামাকড় ও উচ্ছিষ্ট জিনিস খেয়েই এতদিন বেঁচে ছিল। মানুষদের সঙ্গ না পাওয়ায় তারা এখন মানুষদেরকে ভয় পেতে শুরু করেছে। এই কারণেই তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এভাবেই দীর্ঘকাল একা থাকার কারণে তারা নিজেদের মধ্যে এক কাল্পনিক অভিভাবক তৈরি করেছে, যে তাদেরকে খাওয়ায়, তাদের সাথে গল্প করে এবং গান গেয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। আর তারা এটাকে নাম দিয়েছে মামা। এই অবস্থা থেকে তাদের সারিয়ে তোলা সম্ভব, তবে এর জন্য অনেক ভালো টেক কেয়ারের প্রয়োজন। তখন ওই আত্মীয় মহিলাটি বলে ওঠে এর দায়িত্ব সে নিতে চায়। সে বলে লুকাসরা এখনো নিজেদেরকেই গুছিয়ে নিতে পারেনি, আর তাদের আর্থিক অবস্থা এতটাও ভালো নয় যে তারা দুটো মেয়ের ভরণ পোষণ করতে পারবে। ডাক্তারটি লুকাসকে একটি সাজেশন দেয়, তারা যদি ওই মেয়েদেরকে নিজেদের কাছে রাখতে চায় তবে কোর্টের রুলস ফলো করেই নিয়ে যেতে হবে। অর্থাৎ তাদেরকে একটি বাড়ি দেওয়া হবে, আর সেই বাড়িতেই তারা ওই মেয়েগুলোর সঙ্গে থাকবে। মাঝে মধ্যেই বিভিন্ন লয়ার ও অফিসিয়াল কর্মকর্তারা এসে দেখে যাবেন ওই মেয়ে দুটো ঠিকঠাক আছে কিনা। এসবে অ্যানাবেল খুব একটা খুশি ছিল না, কারণ সে একজন ব্যান্ড সদস্য। তার সাথে বাচ্চা টেক কেয়ারের বিষয়টা খুব একটা ম্যাচ খায় না, কিন্তু লুকাসের জন্য সে এই সবে রাজি হয়। এরপর বাচ্চাগুলি ওই নতুন বাড়িতে আসে, তবে ভিক্টোরিয়া এরই মধ্যেই কিছুটা
কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু লিলির ক্ষেত্রে এমনটা হয়নি। সে এখনো হাতে পায়ে ভর দিয়ে চলে এবং মানুষ দেখলেই ভয় পায়। এমনকি খাবারগুলোকেও সে মেঝেতে বসে বন্য পশুদের মতো করেই খায়। ডক্টর ড্রেফাস এই বাচ্চাগুলোর বিষয় নিয়ে রিসার্চ করছিল। আসলে সে মামা নামক ওই কাল্পনিক চরিত্রটির সত্যতা জানতে চাচ্ছিল। সে ভিক্টোরিয়ার কাছ থেকে এই মামা সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছিল, আর এই তথ্যগুলিকে কাজে লাগিয়ে এরকম আদৌ কেউ আছে কিনা সেটা সে খুঁজে বের করার চেষ্টা করছিল। তাই সে শহরের পাবলিক রেকর্ড অফিসে যায়। বাড়িতে মেয়েগুলি দেওয়ালে নানা রকমের ছবি আঁকত, আর প্রায় সময় তারা গুনগুন করে ঘুম পাড়ানি গান করত। এরপরে দেওয়ালে এক কালো প্রজাপতি দেখা যায়। আসলে এই প্রজাপতিটি ওই কালো ছায়ার প্রতিরূপ, অর্থাৎ ওই মামা এই বাসায় মেয়েগুলির কাছে চলে এসেছে। বাচ্চাগুলি ওই মামার সাথেই খেলতো। একবার রাতে অ্যানাবেল ও লুকাস তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। ঠিক ওই সময় অ্যানাবেল এক কালো ছায়ার ঝলক দেখতে পায়। লুকাস সেটাকে বাচ্চাগুলো মনে করে খুঁজতে গেলে সে দেওয়ালে একটি প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটি দেওয়ালের এক কালো ছিদ্রের কাছে যায়। ওই ছিদ্র থেকে হঠাৎ করে দ্রুত গতিতে ওই কালো ছায়াটি বেরিয়ে আসে। লুকাস তখন ভয়ে কিছুটা ছিটকে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এই কারণে সে গুরুতর আহত হয়। হসপিটালে গেলে জানা যায় লুকাস কিছু সময়ের জন্য কোমায় চলে গিয়েছে। ডক্টর ড্রেফাস হসপিটালে আসে। সে অ্যানাবেলকে বোঝায় এই কোমা টেম্পোরারি, লুকাস খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তবে এই খারাপ টাইমে তাকেই ওই মেয়েগুলো দেখাশোনা করতে হবে, আর অ্যানাবেল যদি ওই মেয়েগুলোর ভালো করে দেখাশোনা করে তবে লুকাস সুস্থ হয়ে এটা জেনে খুব খুশি হবে। পরের দিন অ্যানাবেল বাড়িতে পুলিশ নিয়ে আসে। পুলিশ পুরো বাড়ি চেক করে তেমন কিছুই পায় না। অ্যানাবেল রাতের বেলা বাড়িতে বেশ কিছু আওয়াজ শুনতে পেত। মাঝে মাঝেই তার মনে হতো কেউ যেন বাড়িতে গুনগুন করে গান গাইছে। পরে একবার ডক্টর ড্রেফাস তাদের বাড়িতে আসে। সে দেওয়ালে লিলিদের আঁকা ছবিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেখানে সে তাদের বানানো একটি অদ্ভুত পুতুল খুঁজে পায়। সেটির ছবি সে তুলে নেয়। রাতের বেলা ড্রেফাস ভিক্টোরিয়ার একটি ক্লিপ দেখছিল। জঙ্গলের ওই বাড়িটিতে আগেও ঠিক এমনই একটি পুতুল পাওয়া গিয়েছিল। ড্রেফাস ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করেছিল এই পুতুলটি কে বানিয়েছে। তখন ভিক্টোরিয়া তাকে বলে মামা। তবে এটা বলার আগে সে একবার অন্যদিকে তাকায়। এটা দেখা মাত্রই ড্রেফাস বুঝতে পারে অবশ্যই এখানে বড় ধরনের কিছু সমস্যা রয়েছে। এর কিছুক্ষণ পরেই ড্রেফাসের কাছে পাবলিক রেকর্ড অফিস থেকে একটি কল আসে। সেখানে কিছু রেকর্ড পাওয়া গিয়েছে যা ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলে গিয়েছে। অন্যদিকে বাড়িতে ভিক্টোরিয়ারা খাবার খেতে বসেছিল। লিলি বারবার পাশে কিছু একটা দেখে হাসতেছিল। রাতের বেলা অ্যানাবেল যখন ঘুমোতে যায় তখন সে এক মহিলার গুনগুন আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজের পিছু নিয়ে সে ভিক্টোরিয়াদের রুমে যায়। সেখানে গিয়ে সে দেখে তারা ওখানে এত রাতে খেলছে। অ্যানাবেল তাদেরকে বোঝায় এখন অনেক রাত হয়েছে, তাই তোমরা না খেলে ঘুমিয়ে পড়ো। এরপর অ্যানাবেল লক্ষ্য করে তাদের রুমের ভেতরে আলমারিটি কিছুটা খোলা আছে। অ্যানাবেল যখন ওই আলমারিটি বন্ধ করতে যায় ভিক্টোরিয়া তখন তাকে সেটা বন্ধ করতে নিষেধ করে, কিন্তু অ্যানাবেল আলমারিটা বন্ধ করে চলে যায়। তার চলে যাওয়ার পরেই লিলির মুখে একটা মুচকি হাসি দেখা যায়। এখান থেকে বোঝা যায় ওই আলমারির ভিতরে মামা ছিল। পরের দিন অ্যানাবেল ডক্টর ড্রেফাসের কাছে যায়। কত রাতের ঘটনা সে তাকে খুলে বলে। মাঝরাতে কোনো এক মহিলার কণ্ঠে গুনগুন গান শোনা যায়। এছাড়াও মেয়েগুলি রাতের বেলায় কারো সাথে একটি খেল ছিল। ড্রেফাস অ্যানাবেলকে ভিক্টোরিয়াদের আগের একটি ক্লিপ দেখায়। সে তাকে জিজ্ঞাসা করে এখানে যে সুরে তারা গুনগুন করছে এই সুরটি কি শুনতে পেয়েছিলে? অ্যানাবেল বলে এই সুরটি ছিল, তবে কণ্ঠটা আলাদা, সেটা যেন অন্য কোনো এক মহিলার কণ্ঠ ছিল। অ্যানাবেল মনে করে ভিক্টোরিয়াদের সাথে লুকিয়ে কেউ দেখা করতে আসে এবং তারা তার সাথেই সারা রাত গল্প করে এবং খেলাধুলো করে। তখন ড্রেফাস অ্যানাবেলকে বলে এটা আসলে অন্য কেউ না, এটা ভিক্টোরিয়া নিজেই। তার পার্সোনালিটি ডিসঅর্ডার নামের একটি রোগ হয়েছে। সে মাঝে মাঝেই ওই মামা নামক এক মহিলার চরিত্র ধারণ করে। সেই এই চরিত্রে আসার পর এইসব করছে, তবে সে নিজেও এই সবকিছু জানে না। সময়ের সাথে সাথে এটা সারিয়ে তোলাও সম্ভব। অ্যানাবেল একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে তারা কি নিরাপদ? তখন ডাক্তারটি তাকে বলে সে একটা 8 বছরের শিশু, সে কি বা করতে পারবে। এরপর ডক্টর ড্রেফাস পাবলিক রেকর্ড অফিসে যায়। কল করে তাকে এখানেই আসতে বলা হয়েছিল, কারণ এখানে অতীতের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া মামার বর্ণনা অনুযায়ী সেখানে একটি রিপোর্টের মিল পাওয়া গেছে। ওখানকার মহিলা কর্মকর্তাটি বলে আমি ধার্মিক কোনো মহিলা নই, তবে আমি বিশ্বাস করি মানুষের মৃত্যুর পর তাদের মৃতদেহটিরও একটা নির্দিষ্ট কোনো জায়গা করে দিতে হয়, কিন্তু অনেক সময় নানা লাশ ফেলে দেওয়া হয় বা কবর ভেঙে সেখানে অন্য কিছু তৈরি করা হয়, আর কবরের দেহবশেষগুলি তুলে এনে রেখে দেওয়া হয় কোনো এক সংস্কৃত স্থানে, যেটাই মানুষের সবথেকে বড় ভুল। মহিলাটি ড্রেফাসের হাতে একটি বক্স দিয়ে বলে এটা এরকমই একটা ভুল যেটা হয়তো এখন ভোগাচ্ছে। অন্যদিকে অ্যানাবেল তার বাড়ির কাজ করছিল। ঠিক সেই সময় সে কিছু একটা শব্দ শুনতে পায়। রুম থেকে বেরিয়ে এসে সে খুঁজতে থাকে শব্দটা কোথা থেকে আসছে। এরপর ধীরে ধীরে একটা কালো ছায়া অ্যানাবেলের পেছনে দেখা যায়। তবে অ্যানাবেল পেছন ফিরে তাকাতেই সেটা কোথায় যেন মিলিয়ে যায়। এদিকে হসপিটালে লুকাস কোমায় থাকা অবস্থায় তার সাথে একটা হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে সে রাস্তার ধারে চলে এসেছে আর তার ভাই এসে তাকে কিছু বলছে। তার ভাই তাকে বলে তার মেয়েদেরকে বাঁচিয়ে নিতে। এসব দেখে লুকাস কিছুটা উত্তেজিত হয়ে পড়ে এবং সে ধীরে ধীরে কোমা থেকে বেরিয়ে আসে। পরের সকালে বাড়ির সবাই তার সাথে দেখা করতে আসে। লুকাস ভিক্টোরিয়া
ভিক্টোরিয়াদের জন্য একটি ছবি এঁকেছিল। ভিক্টোরিয়া ছবিটি লিলিকে দেখায়, তবে লিলি সেখানে বসে কালো ওই প্রজাপতিদের খাচ্ছিল। এরপর বাড়ি ফিরে অ্যানাবেল লক্ষ্য করে ভিক্টোরিয়া তার রুমে বসে কাঁদছে। অ্যানাবেল তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক। তখন অ্যানাবেল তাকে বলে, আমার আবার কে ক্ষতি করবে, আমি তো ঠিক আছি। ভিক্টোরিয়া তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি আমাদের কাছে আসলে সে অনেক বিরক্ত হয়, সে যে কোনো মুহূর্তে তোমার কোনো বড় ক্ষতি করে ফেলবে। এইসব বলে ভিক্টোরিয়া সেখান থেকে চলে যায়। এরপর ওই দিন বাড়িতে মেয়েগুলোর মায়ের সেই আত্মীয়টা আসে। সে মেয়েগুলোকে দেখে বলে তাদের ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না, তাই সে তাদেরকে নিয়ে যেতে চায়। অ্যানাবেল তখন রেগে গিয়ে সেই মহিলাটিকে তাড়িয়ে দেয়। এরপর রাতের বেলায় ওই ডাক্তার পুনরায় ভিক্টোরিয়ার সাথে দেখা করতে আসে। সে ভিক্টোরিয়াকে হিপনোটাইজ করে তাকে জিজ্ঞাসা করতে থাকে মামা তাদের সাথে ওই জঙ্গলের বাড়িতে ছিল কিনা, এছাড়াও সে তাদের সাথে এখন এখানে আছে কিনা। ভিক্টোরিয়া তাকে বলে সে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়। ড্রেফাস তখন তাকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এটা তোমার মামা কিনা। ছবিটি দেখে ভিক্টোরিয়া কিছুটা উত্তেজিত হয়ে যায়, আর ঠিক তখনই পাশের দেওয়ালে ওই কালো ছায়াটিকে দেখা যায়। ড্রেফাস এসব দেখে খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে ড্রেফাস যেহেতু একজন ডাক্তার, তাই সে বিজ্ঞানের সাথে এইসব মিলিয়ে নিতে পারছিল না। তবে সে ঠিক করে সে এর শেষ অবধি যাবে। এই কারণেই সে তার সন্দেহ দূর করার জন্য জঙ্গলের ওই বাড়িতে যায়। ভেতরে ঢুকেই সে নানা রকমের উদ্ভট আওয়াজ শুনতে পায়। সে ওই বাড়ির দেওয়ালে নানা রকমের কালো ছিদ্র দেখতে পায়, আর এই সবের ছবি তুলতে তুলতেই সে মামার দেখা পায়। সাথে সাথেই মামা তার কাছে এসে তার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে রাতের বেলায় অ্যানাবেল যখন তার বাড়িতে ঘুমোচ্ছিল, তখন সে একটি স্বপ্ন দেখে একজন মহিলা তার হাতে একটি বড় পেরেক টাইপের কিছু নিয়ে একটি অনাথ আশ্রমের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে সে এক মহিলাকে হত্যা করে এবং তার কাছে থাকা বাচ্চাটিকে নিয়ে সে পালিয়ে যায়। তাকে ধরার জন্য তার পেছনে অনেক লোক ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে মহিলাটি পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে। এরপর আর কোনো পথ না থাকায় মহিলাটি বাচ্চাটিকে নিয়েই ওই পাহাড় থেকে ঝাঁপ দেয়। অ্যানাবেল তার স্বপ্নে ওই কালো ছায়াটিরও ঝলক দেখতে পায়। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। তাই অ্যানাবেল ঠিক করে সে পুরো বিষয়টিকে খুঁটিয়ে দেখবে। অন্যদিকে দেখা যায় এখন রাতের বেলা মামা ভিক্টোরিয়াদের কাছে এলে ভিক্টোরিয়া আর তার সাথে খেলে না, কিন্তু লিলি এখনো তার মামাকে অনেক পছন্দ করে এবং সে তার সাথে বাইরেও যায়। পরের দিন সকালবেলায় অ্যানাবেল লিলিকে বাইরে খুঁজে পায়। তাকে সে আদর করে বোঝাতে থাকে এসব করা ঠিক নয়, এতে তোমার শরীর খারাপ করবে। তখন ধীরে ধীরে লিলিরও অ্যানাবেলকে ভালো লাগতে শুরু হয়। এরপর অ্যানাবেল তাদের বাড়িতে ডক্টর ড্রেফাসের রেখে যাওয়া কিছু রিপোর্ট দেখতে পায়। সে সেখানে একটি মহিলার ছবি দেখতে পায়। এরপর আরো তথ্য নিতে অ্যানাবেল ডক্টর ড্রেফাসের বাড়িতে যায়। সে লুকিয়ে ড্রেফাসের রুমে ঢুকে তার রুম থেকে একটি ল্যাপটপ নিয়ে নেয়। অন্যদিকে লুকাস হসপিটালে বসে তার সেই দিনের দেখা স্বপ্নের ছবি আঁকতেছিল। সে লক্ষ্য করে বাস্তবেই এই জায়গাটা রয়েছে, এমনকি ভিক্টোরিয়াদের খোঁজার জন্য সে একবার এই জায়গাটাতেও গিয়েছিল। এটা মনে পড়া মাত্রই লুকাস দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানাবেল ওই ল্যাপটপ থেকে ভিক্টোরিয়ার হিপনোটাইজের কিছু ভিডিও ক্লিপ দেখতে পায়। ডক্টর ভিক্টোরিয়াকে তার মামা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তখন ভিক্টোরিয়া তাকে একটি ঘটনা বলে, আর সেই ঘটনাটি পুরোপুরি অ্যানাবেলের দেখা স্বপ্নের সাথে মিলে যায়। ভিক্টোরিয়া বলে বাচ্চাটি ছাড়াই মামা নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল, তাই সে বহু বছর ধরে তার বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সে তার বাচ্চার বদলে ভিক্টোরিয়াদের খুঁজে পেয়েছে। আসলে এই মামা নামক মহিলাটি ছিল 1800 সালের দিকের একজন মেন্টাল পেশেন্ট এবং তার শারীরিক অবস্থাও ভালো ছিল না, তাই তার বাচ্চাটাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে এক অনাথ আশ্রমে রাখা হয়েছিল। মামার বাচ্চাটি সেই দিন তার সাথে নিচে পড়ে যায়নি, সে ওই পাহাড়ের খাঁজে থাকা ডালে ঝুলতে ঝুলতেই মারা গিয়েছিল। পরে ওই বাচ্চাটির মৃতদেহটিকে কিছু লোকজন সেখান থেকে উদ্ধার করে কবর দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো এক কলকারখানা তৈরির জন্য সেই কবরটিকেও পরে ভেঙে ফেলা হয়। তাই মামা তার বাচ্চাটিকে দীর্ঘকাল ধরে সেখানে খুঁজে বেড়াচ্ছিল, আর ওই পাবলিক রেকর্ড অফিস থেকে পাওয়া বক্সটিতে ওই মৃত বাচ্চাটারই দেহাবশেষ ছিল। এরপর অ্যানাবেল সবকিছুই বুঝতে পারে। অন্যদিকে রাতে ভিক্টোরিয়া ঘুম থেকে উঠে লক্ষ্য করে বাড়ির আলমারিটা খোলা আর লিলি তার রুমে নেই। নিচে নেমে সে লক্ষ্য করে লিলি মামার কাছে যাচ্ছে, তাই ভিক্টোরিয়া লিলিকে বাধা দেয়। সে তাকে বলে মামা খারাপ, তার কাছ থেকে দূরে থাকো। আর তখনই মামা চিৎকার করে তাদের দিকে ছুটে আসে। ভিক্টোরিয়ানা ভয় পেয়ে দৌড়ে ওপরে চলে যায়। অন্যদিকে অ্যানাবেল কি হয়েছে জানার জন্য সেখানে দৌড়ে আসে। মামা যখন অ্যানাবেলকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখন ভিক্টোরিয়া তাকে বলে তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি অ্যানাবেলকে কিছু করবে না। মামা তখন অ্যানাবেলকে ছেড়ে দিয়ে ভিক্টোরিয়ার কাছে আসে। ঠিক সেই সময় ওই বাচ্চাগুলির আন্টি অর্থাৎ সেই আত্মীয় মহিলাটাও সেখানে চলে আসে। তবে মামা ওই মহিলাটিকে মেরে ফেলে। অ্যানাবেলের জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে বাচ্চাগুলি সেখানে নেই, তাই সে দ্রুত ওই মৃত বাচ্চাটির দেহাবশেষ নিয়ে সেই পাহাড়টির দিকে রওনা দেয় যেখান থেকে ওই মহিলাটি ঝাঁপ দিয়েছিল। রাস্তায় তার লুকাসের সাথে দেখা হয়। লুকাসকে সাথে নিয়ে সে ওই পাহাড়ের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে অ্যানাবেল ও লুকাস লক্ষ্য করে মামা সেই বাচ্চাগুলিকে নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। এই চূড়া থেকেই ওই মহিলাটি বাচ্চা সহ ঝাঁপ দিয়েছিল। অ্যানাবেলরা তাই বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য দ্রুত উপরে উঠতে থাকে। অন্যদিকে মামা ভিক্টোরিয়াদের সাজাচ্ছিল তার সাথে নিয়ে যাবে বলে। এরপর অ্যানাবেলরাও সেখানে পৌঁছে যায়, আর মামা ভিক্টোরিয়াদের গান গেয়ে তার কাছে ডাকতেছিল। লিলি উঠে মামার কাছে যেতে চায়, কিন্তু লুকাস এসে তাকে আটকে নেয়। তখন মামা রেগে গিয়ে লুকাসের মুখ
চেপে ধরে তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই অ্যানাবেল তার কাছে থাকা সেই বাচ্চাটির দেহাবশেষ তাকে দেখায়। মামা এসে তার বাচ্চাটির দেহাবশেষ নেয় এবং সেটিকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। সেটা যখন সে সঙ্গে নিয়ে চলে যেতে যায়, ঠিক তখনই লিলি মামাকে ডেকে ফেলে। মামা তখন এসে লুকাস এবং অ্যানাবেলকে আঘাত করে সেখানে ফেলে দেয়। ভিক্টোরিয়া এবং লিলিকে সাথে নিয়ে মামা ধীরে ধীরে চলে যেতে থাকে। ভিক্টোরিয়া অ্যানাবেলের কাছে বিদায় নেয়। সে অ্যানাবেলকে বলে ধীরে ধীরে ঘুমিয়ে যেতে, কিন্তু অ্যানাবেল তাদেরকে যেতে দিতে চায় না। এরপর মামা যখন তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল, তখন অ্যানাবেল ভিক্টোরিয়ার জামা টেনে ধরে। সে তাকে যেতে দেবে না, যা দেখে ভিক্টোরিয়া অনেক ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। সে মামাকে বলে সে তার সাথে যাবে না। এক পর্যায়ে মামা ভিক্টোরিয়াকে ছেড়ে দেয়, তবে লিলি মামাকে ছাড়তে চায় না। তাই লিলিকে সাথে নিয়েই মামা ওই পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়। লিলি তার মামার সাথে অনেক খুশি ছিল। একটা পর্যায়ে মামা এবং লিলি এসে একটি গাছের ডালে ধাক্কা খায় এবং অনেক প্রজাপতি হয়ে আকাশে উড়ে যায়। এরপর অ্যানাবেল ও লুকাস ভিক্টোরিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভিক্টোরিয়া লক্ষ্য করে তার হাতে একটি সুন্দর প্রজাপতি এসে বসেছে। ভিক্টোরিয়া মনে করে হয়তো এটা লিলি ছিল। এরপর প্রজাপতিটা দূর আকাশে উড়ে চলে যায়। আর এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে চলুন আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।